এই যুদ্ধ এবার পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে। কেন বলছে এই কথা? টানা 12তম রাতে যে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তা কিন্তু ইরানের জন্য খুব ভয়ঙ্কর ব্যাপার। সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর সেটি হলো B1 বোম্বার ব্যবহার করেছে। প্রায় ঢুকে গেছে ইরানের সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র। কিছু উপকরণ, পরমাণু উপকরণ তারা সরিয়ে নিয়েছে এবং সেই স্যাটেলাইট ফুটেজও কিন্তু প্রকাশ্যে এনেছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এতটুকু বোঝাই যায় যে ইরানের পরমাণু শক্তি থাকলেও থাকতে পারে। যেই সময় তাদের কোনো ভাবনা মাথায় আসছে না, ঠিক সেই সময় মেন গেমটা খেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তারা স্পষ্ট পার্সিয়ান ভাষায় লিখে দেয়, যদি এই পিক্যাক্স মাউন্টেনের আশপাশে কোনো রকম হামলা চলে তাহলে গোটা পশ্চিম এশিয়াকে তারা নাকি মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ভাবুন, যুদ্ধবিরতি ভাঙার পর সেকেন্ড ফেজে ঠিক যেভাবে আবার নতুন করে যুদ্ধের রূপ নিচ্ছে তা কিছুতেই থামার নাম নিচ্ছে না। বরং দিন দিন যেভাবে হামলা এবং পাল্টা হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা কিন্তু ভয়াবহ অশনির সংকেতই বহন করছে গোটা পশ্চিম এশিয়ার জন্য। আর আপনারা দেখেছেন, যুদ্ধ পশ্চিম এশিয়ায় হচ্ছে, যুদ্ধ মধ্যপ্রাচ্যে হচ্ছে, কিন্তু এর প্রভাব শুধু সেখানে সীমিত নেই, গোটা বিশ্ব জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। সেভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব কিন্তু এই দক্ষিণ এশিয়ায় এসে সরাসরি না পড়লেও ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের প্রভাব কিন্তু এই দক্ষিণ এশিয়া, আরও ভালো করে বললে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোতে একদম জাঁকিয়ে পড়ছে এবং চোখের সামনে স্পষ্ট দেখাও যাচ্ছে। তারপরেও অনেকে প্রশ্ন করে যে ইরানে হামলা চলছে, ইরান পাল্টা হামলা করছে মধ্যপ্রাচ্যে মার্কিন বেসগুলোতে, তাতে আমাদের কি? অনেক কিছু। এবং আগামী দিনে এই যুদ্ধ যেদিকে যাচ্ছে সেটা কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই যুদ্ধ এবার পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে। কেন বলছে এই কথা? চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। ইন্ট্রো আর বেশি দীর্ঘায়িত করব না। আজ রণক্ষেত্রের হেডলাইন, দিস টাইম ফর নিউক্লিয়ার ওয়ার। কেন এই প্রশ্নটা তুললাম সেটা শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন। দেখুন, ফার্স্ট স্লাইডেই আমি দেখাচ্ছি যে ডে 146, 146তম দিন, যদি আপনি এই ভিডিওটি 23শে জুলাইয়ে দেখে থাকেন। তারপর কি বলছে? ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান। আর অন্যদিকে অন 12th কনজিকিউটিভ ডে অফ স্ট্রাইক, কার? ইউএস টার্গেটস ওয়েস্টার্ন ইরান টু কিল্ড ইন সালামচেতে ইতিমধ্যেই 2 জন নিহত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকে। আর এবার যে এই যে 12তম রাতে, টানা 12তম রাতে যে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তা কিন্তু ইরানের জন্য খুব ভয়ঙ্কর ব্যাপার। কেন বলছি? দেখুন, 12তম রাতে মূলত কোথায় কোথায় হামলা চলেছে। আমাদের ভারতীয় সময় অনুযায়ী এই সময়টা হচ্ছে 22শে জুলাই এবং 23শে জুলাই। সেন্টকম তারা দাবি করছে ইরানি নৌ সক্ষমতা, মিসাইল, ড্রোন স্টোরেজ, কোস্টাল সার্ভেলেন্স এবং এয়ার ডিফেন্স তারা টার্গেট করেছে এই একটা স্ট্রাইকে। এতগুলো একসঙ্গে পশ্চিম, উত্তর পশ্চিম ও মধ্য ও দক্ষিণ ইরানেও আঘাত হেনেছে, যেমন খুজেস্তানের বেহবানে, IRGC বেস ক্যাম্পে এবং সালামচের সীমান্ত এলাকায়, একদম ইরান এবং ইরাকের সীমান্ত এলাকা। আর সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় দুজনের প্রাণ চলে গিয়েছে। বলছে কি, পূর্ববর্তী রাতগুলোতে যেমন 21 থেকে 22শে জুলাই, যেটা 11তম রাত ছিল, মানে এই যুদ্ধবিরতি ভাঙার পর মার্কিন যুক্তরাষ্ট্র যে লাগাতার হামলা করে যাচ্ছে তার 11তম যে রাত ছিল, সেই রাতেও কমান্ড সেন্টার, ম্যারিটাইম সাইট, এয়ারক্রাফট হ্যাঙ্গার ইত্যাদি টার্গেট করেছে এবং
সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর সেটি হলো B1 বোম্বার ব্যবহার করেছে, রিপোর্ট এসছে। ইসরায়েল দাবি করেছে এই কথা যে তারা B1 বোম্বার ব্যবহার করেছে। দেখুন, ইসরায়েল নিউজ 23 ব্রেকিং নিউজ অ্যালার্ট, তারা টুইট করে বলছে দ্য ইউএস মিলিটারি ইউজড দ্য B1 long range strategic bomber to attack IRGC's target in Iran on Tuesday. US officials said this is the first time the US has operated a B1 bomber since the resumption of hostilities with Iran. এই যুদ্ধবিরতি মানে 17ই জুন ইসলামাবাদে যে মৌস্বাক্ষর হয়েছিল সেটা তো ভঙ্গ হয়ে গেছে, আর সেটা ভঙ্গ হওয়ার পর এই প্রথমবার, মনে করে দেখুন এর আগেও কিন্তু ইস্পাহানে সেখানে কিন্তু B1 বোম্বার ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই খবর কিন্তু প্রকাশ্যে এনেছিল ইসরায়েলি। এবারও সেই ইসরায়েলি প্রকাশ্যে নিয়ে আসলো যে এবার আরও একবার B1 বোম্বার হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেটা একদম ইরাক এবং ইরানের একদম বর্ডার এলাকায়। ভাবুন, ভেবে দেখুন, প্রায় ঢুকে গেছে ইরানের সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র। কি ভাবছেন? কিছুদিনের মধ্যে দেখবেন হয়তো মূল ভূখণ্ডেও পৌঁছে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। কেন? তার কারণ এবার যুদ্ধ হবে আরো ভয়াবহ, তেমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই ছবি সেন্টকম থেকে রিলিজ করা হয়েছে, যেখানে একের পর এক হামলা, যে তারা দাবি করছে যে এই হামলাগুলো আমরা চালিয়েছি। একদিকে ইরানি নৌক্ষমতা, মিসাইল ড্রোন স্টোরেজ, যেখানে মিসাইল ড্রোন স্টোরেজ করে ইরান, সেই জায়গায় হামলা চালানো হয়েছে, এবং রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কিছু কোস্টাল সার্ভেলেন্স এবং ডিফেন্স কার, সেইগুলোতেও হামলা চালানো হয়েছে। সালামচে সীমান্তে হামলা চালানো হয়েছে, অন্যদিকে কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে, ম্যারিটাইম সাইটে হামলা চালানো হয়েছে, এয়ারক্রাফট হ্যাঙ্গার যেখানে এয়ারক্রাফট থাকে সেইখানেও হামলা চালানো হয়েছে। আর মূল লক্ষ্য কি? হরমুজে বাণিজ্যিক জাহাজের উপর ইরানি হুমকি কমানো এবং প্রতিশোধ। ইরানি আক্রমণে মার্কিন সেনা যে নিহত হয়েছে, যে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে আপনাদের বলেছিলাম, তারপর থেকেই কিন্তু কন্টিনিউ হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ইরানও কিন্তু বসে নেই, ইরানও কিন্তু পাল্টা হামলা করছে। তার আগে বলে দিই, ইরানের এই মুহূর্তে এই যে 12th কনজিকিউটিভ ডে যে হামলা, সেই হামলায় ইরানের ক্ষয়ক্ষতি কি? প্রথমত সালামচেতে 2 জন নিহত হয়েছে, ইরানি মিডিয়ায় এটা এই খবর প্রকাশ্যে এনেছে, এবং সামগ্রিকভাবে সাম্প্রতিক স্ট্রাইকে প্রায় ডজন খানেক নিহত এবং আহতের রিপোর্ট রয়েছে। মানে এই যে নতুন করে দ্বিতীয় দফায় যে যুদ্ধ শুরু হলো, সেখানে আরো 12 জন আহত হয়েছে। ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম ইরানে এর আগে 2 জন মারা গিয়েছিল, এবং এবার মাত্র একটা হামলায় আরো 2 জন মারা গেল, মানে 4 জন ইতিমধ্যেই নিহত ইরানি। হতে পারে তারা ইরানের IRGCর সদস্য, হতে পারে তারা সাধারণ নাগরিক, সেটা এখনো কনফার্ম নয়। বলছে কি, এবার নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার সাইডে আঘাতের উদ্বেগ, IAEA মনিটরিং করছে। কেন? আপনাদের বলে রাখা ভালো, ইরান যে এতদিন ধরে বলছিল আমাদের শান্তিপূর্ণ মিশন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছি, বিদ্যুৎ উৎপাদনের জন্য, আরো অন্যান্য ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু দেখুন, এই মুহূর্তে ইসরায়েল তারা একটি স্যাটেলাইট ফুটেজ সহ তথ্য প্রকাশ্যে এনেছে, যেখানে তারা দাবি করেছে যে ইরান এই মুহূর্তে তাদের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম কিছু উপকরণ, পরমাণু উপকরণ তারা সরিয়ে নিয়েছে, এবং সেই স্যাটেলাইট ফুটেজও কিন্তু প্রকাশ্যে এনেছে। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এতটুকু বোঝাই যায় যে ইরানের পরমাণু শক্তি থাকলেও থাকতে পারে। আর সেই কারণেই এবার ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের পরবর্তী টার্গেট হবে ইরানের সেই পাহাড়, যেই পাহাড়ের নিচে গুহায় পরমাণু উপকরণ লুকিয়ে রেখেছে IRGC এবং ইরান। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাটা আপনাদের বললাম। এবার সেকেন্ড স্লাইডে আপনাদের দেখাচ্ছি ইরান কি পাল্টা প্রত্যাঘাত করেছে। আল জাজিরা করছে ইরান, অন্যদিকে হুথিস স্ট্রাইক ট্যাঙ্কার্স অ্যাজ US বম্বিং কন্টিনিউজ, হোয়াটস দ্য লেটেস্ট। যখন US বম্বিং কন্টিনিউ রয়েছে, ঠিক সেই সময় একদিকে ইরান আর অন্যদিকে ইয়েমেনের হুথি, তারাও কিন্তু হামলা জারি রেখেছে। দেখুন, নতুন করে ইরান আবারও কুয়েত এবং জর্ডানে হামলা করেছে। এবার কিন্তু হামলা আরো জোরদার, কারণ ইরান যা দাবি করছে সেটা যদি সত্যি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি কিন্তু অনেকটাই বেশি। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, প্রায় 38 বিলিয়ন বা
$3,800 কোটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হয়ে গিয়েছে এই ইরান যুদ্ধে। একথা আমি বলছি না, পিট হেগজেট তিনি স্বয়ং বলেছেন। আর এবার আরও ক্ষতির লিস্ট আরও লম্বা হবে, তার কারণ ইরান এইবার যে দাবি করেছে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই। প্রথমত কুয়েতে আমি যদি নজর দিই, সেখানে আইআরজিসি দাবি করছে আলী আল সালেম এয়ারবেসে বড় সামরিক গুদাম, সেখানে তারা হামলা করেছে। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ও MQ-9 ড্রোন হ্যাঙ্গার যেখানে সেগুলো রাখা হতো, যেখান থেকে ইরান এই ড্রোন পাঠানো হতো হামলার জন্য, ঠিক সেই হ্যাঙ্গারেই হামলা করে দিয়েছে এবং একের পর এক MQ-9 ড্রোন নাকি ধ্বংস হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আইআরজিসি দাবি করছে। অন্যদিকে কুয়েতি জনগণকে আইআরজিসির বার্তা, তারা বলেছে যে আমরা ইউএস বেসকেই লক্ষ্য করছি, কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন আমরা করছি না যেটা ইউএস করছে। উল্টে তারা ইউএস এর ওপরেই কিন্তু দোষটা চাপিয়েছে যে কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন কারা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র করছে, আমরা নয়। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদেরকে ব্যবহার না করে আমাদের ওপর হামলা না চালাতো, তাহলে আমরাও তোমাদের উপর হামলা চালাতাম না, একদম ডিরেক্ট বলছে আইআরজিসি। আর অন্যদিকে জর্ডান, সেখানে আরো বড় ক্ষতি, যেটাই আইআরজিসি দাবি করছে, বলছে কি থার্ড মিসাইল ডিফেন্স রাডার সেটা নাকি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেখুন এই ছবি প্রকাশ্যে এনেছে আইআরজিসি, যদিও এই ছবিতে স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না, তবুও এই ছবি প্রকাশ্যে এনে আইআরজিসি দাবি করছে যে তারা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম র্যাডার সেটাকে ধ্বংস করে দিয়েছে। এখানেও প্যাট্রিয়ট সিস্টেম ছিল, সেটাও ধ্বংস। সি র্যাম র্যাডার, ফুয়েল ট্যাঙ্ক ও হেলিকপ্টার গুদাম মেরামত সেরে সব জায়গায় তারা একাধিক মিসাইল হামলা চালিয়েছে এবং প্রায় ধ্বংস। সেখানেও দাঁড়িয়েও তারা কিন্তু জর্ডানি জনগণ যারা জর্ডানবাসী তাদেরকে কিন্তু আইআরজিসি বার্তা দিয়েছে, হামলা করেছে কিন্তু তাদের সঙ্গে কোনো শত্রুতা নেই, এমনটাই কিন্তু আইআরজিসি জানিয়েছে। বলছে কি আমাদের আক্রমণ জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে নয়, ইউএস সেনা উপস্থিতিই হচ্ছে জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন। ওখান থেকে ইউএস ট্রুপ সরিয়ে দিন, আমরা আর হামলা করব না। জর্ডান থেকে ইরানের উপর হামলা হবে না, ইরান থেকেও জর্ডানে হামলা হবে না, একদম পরিষ্কার কথা। অন্যদিকে হরমুজ, আইআরজিসির দাবি একটি ট্যাঙ্কারেও নাকি তারা বিস্ফোরণ ঘটিয়েছে, আগুন লেগেছে। দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় অন্য দুটি জাহাজও কিন্তু আইআরজিসির নির্ধারিত রুটে না যাওয়ার কারণে হামলা চালাতো, ঠিক সেই সময় তারা ফিরে গেছে। আর অন্যদিকে একটি ট্যাঙ্কারে ইতিমধ্যে বিস্ফোরণ ঘটেছে। তারা সতর্কবার্তা দিয়েছে যে হরমুজ ইরানের এখনো নিয়ন্ত্রণেই রয়েছে, ইউএস যতই নতুন করে ব্লকেট করুক, যত খুশি আব্রাহাম লিঙ্কন নিয়ে আসুক, একাধিক লিঙ্কন নিয়ে আসুক, কিচ্ছু যায় আসে না, এখনো পর্যন্ত হরমুজ ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আইআরজিসির দাবি। এবং তারা বলছে ইউএস এর কর্মকাণ্ড চললে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে প্রত্যেকটি দেশের জন্য। আর অন্যদিকে রেড সি যেটা বলা হচ্ছে ওই বাব আল মানদেব স্ট্রেট, সেইখানেও কিন্তু আগে থেকেই আপনারা জানেন, আমি বলেছিলাম আপনাদের যে ইয়েমেন সৌদি আরবকে ব্লকেট করে রেখেছে ওই জায়গাটায়, কোনো রকম জাহাজ ওখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে না রেড সিতে। এবার হুতিরা সেই রেড সির বাব আল মানদেব স্ট্রেটে দুটি সৌদি আরবের তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, একটির নাম এনসেলিয়া, অন্যটির নাম লায়লা। আর ক্রুজ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। ঘেরাও এর বদলে ঘেরাও বার্তা দিয়েছে তারা, বলছে কি সৌদির বিরুদ্ধে 12 বছরের অবরোধের প্রতিশোধ আমরা এবার নিচ্ছি, প্রায় প্রতিদিন একটু একটু করে প্রতিশোধ আমরা নেব। আর এখান থেকে দাঁড়িয়ে সৌদি আরব তারা কি করবে, তাদের কিছু করার নেই। যেই সময় তাদের কোনো ভাবনা মাথায় আসছে না, ঠিক সেই সময় মেন গেমটা খেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার সৌদি আরবকে গিয়ে বলছেন, সৌদি আরবের সুলতানকে গিয়ে তিনি বলছেন যে তোমরাও পরমাণু বানাও, আমি সাহায্য করব, মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করবে। ভাবুন কি কারণে সৌদি আরবকে এত বড় অফার দিল এবং
শুধু এই অফার নয়, এর ভেতরে আরো যা যা তথ্য রয়েছে না, চমকে যাবেন আপনি। দেখাবো, আজকেই আমি সেই বিষয়টা দেখাবো। তার আগে আপনাদের দেখাই এই ছবিটা। এই ছবিটা হচ্ছে মার্চের 2 তারিখের ছবি। সেই সময়ও কিন্তু এটা উঠে এসেছিল, যেটা 1 তারিখের ছবি ছিল সেই সময় এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল। আর 2 তারিখের যে স্যাটেলাইট ইমেজ উঠে এসেছে জর্ডানের, এটা মুম্বাফাক সালতি এয়ারবেস, যেটা জর্ডানে অবস্থিত, সেখানকার যে থার্ড র্যাডার সেটা ধ্বংস হয়ে গিয়েছিল একটি মার্চেই। সেই ছবি আইআরজিসি প্রকাশ্যে এনেছিল, স্যাটেলাইট ফুটেজ, এবং স্যাটেলাইট ফুটেজও কিন্তু উঠে এসেছিল সেই হামলার দৃশ্য। এবার বলছে কি আমরা আবারও হামলা চালিয়েছি ওই একই জায়গায়, এবং এই সময় সেখানে যে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম র্যাডার সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, আর কিচ্ছু অবশিষ্ট নেই। আর এইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, এবার সেই পাহাড়েই হামলা হবে যেই পাহাড়ে পরমাণুর উপকরণ লুকিয়ে রেখেছে ইরান। কোন সেই পাহাড়? দেখুন, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল করছে এক্সক্লুসিভ রিপোর্ট, ইসরায়েলের উদ্ধৃতি তুলে ধরে এক্সক্লুসিভ রিপোর্ট তারা বের করেছে। কবে? 21শে জুলাই 2026। হেডলাইনটা ছিল ইসরায়েল বিলিভস ইরান মুভড নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ ইনটু পিকেক্স মাউন্টেন। পিকেক্স মাউন্টেন, এই হচ্ছে সেই পিকেক্স মাউন্টেন। ভালো করে দেখুন ছবিটা, এটাও একটা স্যাটেলাইট ফুটেজ, যেখানে পুরো এন্ট্রান্সটা দেখাচ্ছে। দেখুন, এই হচ্ছে সুড়ঙ্গ পথ, এই হচ্ছে সুড়ঙ্গ পথ, এখান দিয়েই কিন্তু ঢুকে যাচ্ছে ভেতরে। ভালো করে দেখুন এই জায়গাটা, বেশি দাগালে বুঝতে পারবেন না। এই যে এইটাই হচ্ছে প্রধান দ্বার, প্রবেশদ্বার, সুড়ঙ্গে ঢোকার প্রবেশদ্বার। এটা ইসরায়েল দাবি করছে। এটা কোথায় অবস্থিত? এটা ইরানের যে পিক্যাক্স মাউন্টেন রয়েছে সেই মাউন্টেনের ছবি, নাকি এর ভেতরেই রয়েছে সমস্ত পরমাণু উপকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার থেকে সেগুলোকে সেফটি জোনে নিরাপত্তা দেওয়ার জন্যই নাকি এই ব্যবস্থা করেছে ইরান। আর এই ছবি প্রকাশ্যে আসার পর ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, ট্রাম্প সেজ ইউএস উইল হিট এরিয়া অফ ইরানস পিকেক্স মাউন্টেন ভেরি হেভিলি। এবার ভীষণ কঠোর হামলা হবে ইরানের পিকেক্স মাউন্টেনে। কেন? কারণ তার কাছেও এই মেসেজ পৌঁছে গেছে। দেখুন, 21শে জুলাই 2026 পিবিএস নিউজ এই রিপোর্ট ছেপেছিল, যেখানে বলা হচ্ছে ডিসকাসিং প্ল্যানস টু দ্য স্টপ ইরান ফ্রম অবটেইনিং এ নিউক্লিয়ার ওয়েপন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড টিউসডে that the United States will soon target the area near Pickex Mountain, a front field underground site near one of the Iran's primary nuclear enrichment facilities. তারা যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছিল, আর যেইগুলো ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে বলছিল, মার্ক রুবিও, পিট হেগজেট, যাকেই বলুন, তারা বলছিল যে আমরা ইরানে ঢুকবো আর ঢুকে তাদের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম তুলে নিয়ে চলে আসবো। আর এবার তারা খুঁজেই পাবে না, কারণ বলা হচ্ছে ইরান নাকি এর ভেতরে এই সুড়ঙ্গ পথে সেগুলোকে খুব সুন্দরভাবে রেখেছে। আর সেই খবর ইতিমধ্যে প্রকাশ্য হয়ে গেছে, ইসরায়েল এই খবর প্রকাশ্যে এনেছে। আর তারপর ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের এবার নেক্সট টার্গেট হবে সেই এরিয়া। এবার সেই এরিয়ায় যখন হামলাটা হবে সেটা কিন্তু খুব যাতা হামলা হবে না। তিনি বলছেন কি, উইল বি হিটিং দ্যাট দ্য এরিয়া প্রিটি সুন, খুব তাড়াতাড়ি আমরা ওই এলাকায় হামলা করব, এবং অ্যান্ড ভেরি হেভিলি, যেটা হামলা হবে খুব শক্তিশালী হামলা হবে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প টোল্ড রিপোর্টার্স অন টুইসডে দ্য প্রেসিডেন্ট মেড এ কমেন্ট আফটার বিং আস্কড ওয়েদার হি বিলিভস ইরান হ্যাজ মুভড নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ টু দ্য সাইট। হি সেড it does not mean anything unless Iran has uranium to enrich. যদি ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করে তাহলে এত কথা উঠছেই না, এত কথা উঠছেই না। কিন্তু ইরান তো সেটাকে অস্বীকার করেনি, তারা তো স্বীকার করেছে যে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছি। তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছে যদি তারা এটা স্বীকার করে তাহলে এই কথাটা উঠছে যে হতে পারে তারা পিকেক্স মাউন্টেনের এই সুড়ঙ্গে তাদের সেই সমস্ত সেন্ট্রিফিউজ লুকিয়ে রেখেছে। বলছে কি, উই ফলো দ্য মেটেরিয়াল অ্যান্ড হি সেড দ্যাটস হোয়ার দ্য অ্যাকশন ইজ। ট্রাম্প বলছেন যে আমরা সমস্তটার উপরই কিন্তু নজরদারি রেখেছি, যখন সময় হবে ঠিক তখনই আমরা এই হামলাটা করব। আর তখন ইরান বুঝতে পারবে কত ধানে কত চাল।
সাংবাদিকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছিলেন একবার শুনুন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। Haley Bull with Scripps News. Thank you for the question. Do you believe that Iran has moved nuclear centrifuges into Pickaxe Mountain? And when you say we're not done yet, what is left to finish? Well, I think that they may have. We don't have it on record. All we do is read the fake news. You know, we see the news is so wrong so many times. So, you know, maybe this one they have right, but it's okay. It doesn't mean anything unless they have the material. You're talking about the centrifuges. Yeah, it doesn't mean anything unless they have the material. They don't have. We follow the material. That's where the action is, and we'll be hitting that area probably pretty soon. And there's not a thing they can do about it. You know, normally I wouldn't say that. If I thought they could do something about it, I would never say that. But we'll be hitting that area pretty soon, and very heavily. আর ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরেই কিন্তু আইআরজিসির একটি বিজ্ঞপ্তি আসে, সেখানে তারা স্পষ্ট পার্সিয়ান ভাষায় লিখে দেয়, যদি এই পিক্যাক্স মাউন্টেনের আশপাশে কোনো রকম হামলা চলে তাহলে গোটা পশ্চিম এশিয়াকে তারা নাকি মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ভাবুন, দেখুন, একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। কিসের সম্ভাবনা? পরমাণু যুদ্ধের সম্ভাবনা। তাদের কাছে যদি পরমাণু উপকরণ থেকে থাকে তাহলে এটাও হতে পারে যে তাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। হতেই পারে শুধুমাত্র অ্যাসেম্বল করার সময়টুকু দরকার। অ্যাসেম্বল করলেই তারপর তারা চার্জ করতে পারবে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু একটা বুদ্ধি খাটিয়েছেন। সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল থেকে তারা পরমাণু না নিয়ে এসে এবার সৌদি আরবের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর বলছেন যে তোমরাও তৈরি করো, পরমাণু সমৃদ্ধকরণ করো, ইউরেনিয়াম, আমরা তোমাদের সাহায্য করবো। দ্য গার্ডিয়ান করেছে হেডলাইন, বলছে হোয়াট ইজ দ্য ইউএস সৌদি আরবিয়ান নিউক্লিয়ার ডিল অ্যান্ড হোয়াই ইজ ইট কজিং কনসার্ন। ডিলে কি রয়েছে আর কেন এটা উদ্বেগজনক? চুক্তির মূল কথা কি যদি শুরুতেই আমি দেখি, বলছে ইউএস সৌদি আরবে বেসামরিক নিউক্লিয়ার প্রোগ্রাম গড়ে তুলতে সাহায্য করবে, যেটা 30 বছরের চুক্তি। আমেরিকান কোম্পানির নেতৃত্বে হবে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, নিউক্লিয়ার প্রোগ্রাম। উদ্দেশ্য সৌদির বিদ্যুৎ চাহিদা মেটানো ও তেল রপ্তানি বাড়ানো। আরে তোর তো বাব আল মানদেব স্ট্রেট বন্ধ হয়ে গেছে, আর ওদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানও তোমাদের কোনো জাহাজ যেতে দিচ্ছে না। কাকে করবে তেল রপ্তানি? কিভাবে করবে? আর একের পর এক ইরান হামলা চালাচ্ছে, বুঝতে পারছেন? মার্কিন বেস ক্যাম্পগুলোতেই বিদ্যুৎ নেই, আর সারা দেশে বিদ্যুৎ রেখে কি করবেন? চোখ ধোয়া হচ্ছে, ইরানকে পট্টি পরানোর চেষ্টা। কিন্তু দেখুন, এখান থেকেই বিতর্কের সূত্রপাত। বলছে সৌদি আরবে ইউরেনিয়াম এনরিচমেন্ট, মানে ঘরেই হবে এবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সুবিধা তৈরির পথ কি খুলে দিত ডোনাল্ড ট্রাম্প? এই চুক্তি করে কি সৌদি আরবকে তাদের পার্সোনাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি করার অধিকার দিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র? এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে, কারণ ঝুঁকি অবশ্যই থাকছে। কি ঝুঁকি? এটি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে। ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আবার নতুন করে উঠতে পারে। ভাবুন, সৌদি আরবকে এখন চেপে রেখেছে হুতিরা ইয়েমেনের, কোথাও যেতে দিচ্ছে না, মানে বেরোতেই দিচ্ছে না কোনো দিক দিয়ে। এমন সময় দাঁড়িয়ে সৌদির সুলতান, সৌদির প্রিন্স ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে এবার নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করতে চলেছেন। সেই যে প্রিন্সকে একদিন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি ভাবতেও পারিনি যে তিনি আমার কথায় উঠবেন এবং নাচবেন, আরও বাজে ভাষা ইউজ করেছিলেন, আমি বলবো না সেটা। সেই নিয়ে আমার এপিসোড রয়েছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। আর তুলনা করা হচ্ছে, যদি ইউএই এর সাথে আগের চুক্তিতে গোল্ড স্ট্যান্ডার্ড এনগেজমেন্ট নিষেধ ছিল, কিন্তু সৌদির ক্ষেত্রে তা নয় কেন? আরে আরব আমিরেত
তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি রয়েছে যে এনগেজমেন্ট করা যাবে না, কোনো রকম এনগেজমেন্ট করা যাবে না। তাহলে সৌদি আরবের বেলায় অন্য নিয়ম কেন? এটাও কিন্তু প্রশ্ন উঠছে। পর্যবেক্ষণ করে দেখা গেছে যে IAEA এর কঠোর তত্ত্বাবধানও থাকবে না, এই আশঙ্কাও কিন্তু রয়েছে। ইরানের ক্ষেত্রে থাকবে, তাহলে সৌদি আরবের ক্ষেত্রে থাকবে না কেন? ইরান পরমাণু তৈরি করছে কি করছে না, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে কি করছে না, তার জন্য IAEA নজরদারি চালাবে, অথচ সৌদি আরবে কেন চালাবে না? প্রশ্ন উঠছে। আর রাজনৈতিক প্রতিক্রিয়া ইতিমধ্যেই চলে এসছে, যেমন ইসরায়েল ডেমোক্র্যাটরা ও নন প্রলিফারেশন এক্সপার্টরা তারাও কিন্তু উদ্বিগ্ন, কংগ্রেসে ব্লক করাও খুব কঠিন। আর মোরাল অফ দ্য স্টোরি কি? এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। The US will help Saudi Arabia establish a civilian nuclear program, but critics have said it could lead to domestic engagement and set off a regional arms race. চুক্তিটি সৌদিকে নিউক্লিয়ার শক্তি দিচ্ছে, কিন্তু এনগেজমেন্ট সুবিধা থাকলে তা অস্ত্র তৈরির ঝুঁকি বাড়বে। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তাহলে কি আগামী দিনে পরমাণু যুদ্ধ হতে চলেছে? কারণ আপনারা দেখালাম ইসরায়েল বলছে রয়েছে ইরানের কাছে পরমাণু, আর অন্যদিকে সৌদিকেও কিন্তু পরমাণু শক্তিধর দেশ বানাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। কি কারণে? কি কারণ? হোয়াই? এর একটাই কারণ হতে পারে, ডোনাল্ড ট্রাম্প মনে মনে অন্য হিসেব নিকেশ করছেন। হতে পারে এবার তিনি সরাসরি ইরানের ওপর পরমাণু হামলা করবেন, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল থেকে পরমাণু নিয়ে আসা নয়, সেই পরমাণু অ্যাসেম্বল হবে খোদ ইরানের অপোজিটে সৌদি আরবে। আশা করি বোঝাতে পারলাম কোন দিকে যাচ্ছে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ। যদি সেদিকে যায়, যে আশঙ্কার কথা উঠে আসছে, ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা যা নিয়ে এই মুহূর্তে আলোচনা করছে, তা যদি সত্যি হয়, তাহলে আগামী দিন আরও অন্ধকারে ডুবে যেতে চলেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।